বিকাশ প্রতারক হতে সবাই সাবধান। হ্যাঁ, আপনারা এই যে আমার হাতের পাশে স্ক্রিনে আপনারা লেখা দেখতে পাচ্ছেন যে ক্যাশ ইনে, এখানে দেখতে পাচ্ছেন যে 19,500 টাকা সে আমাকে ক্যাশ ইন করেছে একটি নাম্বার থেকে। এভাবে যদি আপনাদেরকে হঠাৎ করে দেখেন যে মাঝরাতে আপনাদের ফোনে একটি মেসেজ এসেছে আপনাদেরকে ক্যাশ ইন করেছে 13 টাকা লেখা থাকবে এরকম, আসলে এগুলো কিন্তু সবই ভুয়া। কারণ এখানে একটু লক্ষ্য করলে দেখতে পারবেন যে একটি নাম্বার থেকে কিন্তু এসেছে। আর এটি যদি বিকাশে যদি সত্যি যদি আমাকে ক্যাশ ইন করতো তাহলে কিন্তু এখানে বিকাশ বা যদি আমাকে ডাচ বাংলায় করতো তাহলে কিন্তু এখানে দেখা যাচ্ছে 16,216 এরকম সংখ্যা কিন্তু থাকতো। এখানে কিন্তু তা না, দেখতে পাচ্ছেন একটি মোবাইল নাম্বার আছে আর নিচে কিন্তু লেখা আছে যে ক্যাশ ইন এত টাকা। হ্যাঁ, গতকাল আমাকে একজন এইভাবে একটি মেসেজ দেয়। মেসেজ দেওয়ার পরে আমাকে ফোন করে বলে যে ভাই আপনার নাম্বারে 19,500 টাকা আমার এক ছোট ভাই ভুল করে পাঠিয়েছে, আপনি যদি টাকাটা ফেরত দিতেন। পরে আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে ফেরত পাঠাইতেছি। এই কথা বলার পরে সে ফোনটা কেটে দেয়। কেটে দেওয়ার পরে আমি ব্যালেন্সে যখন যাই, ব্যালেন্সে যাওয়ার পর দেখি যে আমার ওখানে কিন্তু কোনো প্রকার কোনো ব্যালেন্স যুক্ত হয় না, অথচ মেসেজে এখানে লেখা দেখাইতেছে যে 19,500 টাকা। এরপরে 2-3 মিনিট পরে আবার সে বিকাশ প্রতারক চক্রটি আমাকে আবার ফোন দেয়। ফোন দেওয়ার পরে তারা আমাকে বলে যে ভাই আপনার নাম্বারে যে টাকাটা পাঠাইছিলাম সে টাকাটা কিন্তু আমরা অফিস থেকে তুলে নিয়েছি, সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টে স্থগিত করে রাখা হয়েছে। হ্যাঁ, আমরা আপনার নাম্বারে একটি ওটিপি কোড পাঠাবো, এই কোডটি আপনি আমাদেরকে বলবেন, বললে আপনার অ্যাকাউন্টে আবার সচল হয়ে যাবে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তারা কিন্তু আমাকে বলেছে যে একটি ওটিপি কোড পাঠাবে। আর এই ওটিপি কোড যখন পাঠাবে, এই কোডটি যখন আমি তাদেরকে দেবো, তারা কি করবে, আমার এই অ্যাকাউন্টটিকে হ্যাক করে নিয়ে নিবে, অর্থাৎ তাদের নিয়ন্ত্রণে নিয়ে নিবে। পরবর্তীতে যখনই আমার এই অ্যাকাউন্টে কোনো টাকা আসবে, দেখা গেছে তারা সাথে সাথে কিন্তু তাদের আয়ত্তে নিয়ে নিবে। হ্যাঁ, এভাবে কিন্তু দেখা গেছে সাধারণ মানুষদেরকে কিন্তু তারা বোকা বানিয়ে বিভিন্ন ভাবে নানান ভাবে কিন্তু তাদেরকে ঠকাচ্ছে। আশা করছি আপনারা খুব সহজে বুঝতে পারছেন যে বিকাশ প্রতারক চক্রর হাত থেকে আপনারা কিভাবে রক্ষা পাবেন। এভাবে যদি আপনাদেরকেও কেউ ফোন করে কখনো বলে যে আপনাদের ওটিপি নাম্বার বা আপনাদের অ্যাকাউন্টটি বন্ধ হয়ে গেছে বা আপনাদের অ্যাকাউন্টটি চালু করার জন্য এই সেই এগুলো নানান কথা বলে যদি কোনো প্রকার কোনো কিছু তথ্য জানতে চায়, আপনারা এগুলো তথ্য কখনোই দিবেন না। কারণ বিকাশ এজেন্ট কিন্তু দেখা গেছে এই বিকাশ কোম্পানি কিন্তু কখনোই আপনার কাছ থেকে এগুলো ব্যক্তিগত তথ্য কিন্তু তারা কখনোই জানতে চাইবে না। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।